আজকে এই ভিডিওতে ইমাম হুসাইন আলাইহিসসালাম ও একটি পেঁচার ঘটনা শোনাব। কারবালার ময়দানে পেঁচার সাথে কি রহস্যময় ঘটনা ঘটেছিল? পেঁচারা ইমাম হুসাইন আলাইহিসসালামকে কি বলেছিল? পেঁচারা জনমানবহীন জায়গায় থাকতে পছন্দ করে কেন? কেন পেঁচারা সবসময় উদাস ও দুঃখী থাকে? আপনি যদি এর ইতিহাস জানেন তাহলে আপনি স্তব্ধ হয়ে যাবেন। পেঁচা সম্পর্কে অজানা তথ্য জানব আজকে এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন। ব্যক্তি ইমাম জাফর সাদিক আলাইহিওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হযরত আমাকে বলেন পেঁচা কেন সবসময় জনমানবহীন জায়গায় বসবাস করে? কেন সবসময় সে এত উদাস ও দুঃখী থাকে? ইমাম জাফর সাদিক আলাইহিওয়াসাল্লাম একটু চুপ করে ওই ব্যক্তিকে বললেন, আজ তুমি যে পাখিটিকে এমন দেখে অভ্যস্ত হয়েছ, ওই পাখিটা সবসময় এমন ছিল না। পেঁচা প্রথমে জনমানবহীন জায়গায় থাকত না, সব পাখির মতোই মানুষের সাথে থাকত, কিন্তু তার জীবনে ঘটে যাওয়া এক ঘটনার পর থেকে সে এমন হয়ে যায়। তখন ওই ব্যক্তিটি বলেন, হযরত আপনি আমাকে বলেন পেঁচার সাথে কি হয়েছিল? ইমাম জাফর সাদিক আলাইহিওয়াসাল্লাম বলেন, পেঁচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মোহাব্বতকারী পাখি ছিল। পেঁচা জনমানবহীন জায়গায় থাকত না, কিন্তু কারবালার ঘটনার পর থেকে সে মানুষের সঙ্গে থাকে না। যখন পেঁচা জানতে পারে ইমাম হুসাইন ওনার পরিবার নিয়ে কারবালায় রয়েছেন, তখন ৯ মুহররম রাতে সে কারবালায় পৌঁছায়। তারপর সে ইমাম হুসাইন আলাইহিওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করে, হে ইমাম হুসাইন আলাইহিওয়াসাল্লাম, আমার জন্য কি আদেশ? তখন ইমাম হুসাইন আলাইহিওয়াসাল্লাম বলেন, হে পাখি, তুমি এখান থেকে চলে যাও, কারণ কাল এইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের সাথে যেটা হবে সেটা তুমি দেখতে পারবে না, তুমি সহ্য করতে পারবে না। এটা শুনে পেঁচাটি বলে, ইয়া ইমাম হুসাইন আলাইহিওয়াসাল্লাম, আমি এখান থেকে কোথাও যাব না। যখন সে জেদ করল তখন ইমাম হুসাইন আলাইহিওয়াসাল্লাম তাকে থাকার অনুমতি দিলেন। তারপর কারবালায় যে ঘটনা হয়েছিল পেঁচা নিজের চোখে দেখে। যখন এজিদ ইমাম হুসাইন আলাইহিওয়াসাল্লাম ও ওনার সাথীদের উপর বেরহিমিভাবে জুলুম করছিল, দেখল হযরত ইমাম হুসাইন আলাইহিওয়াসাল্লামের দেহ মোবারককে কিভাবে টুকরো টুকরো করে দিল, দেখল কিভাবে ইমাম হুসাইন আলাইহিওয়াসাল্লামের দেহ মুবারককে ঘোড়ার পায়ে পদ দলিত করা হলো। এই ঘটনাটি দেখার পরে পেঁচার দিলের মধ্যে মানুষের প্রতি ঘৃণা জন্ম নেই, মানুষের উপর ভরসা উঠে যায়। ওই দিন থেকে পেঁচা মানুষের লোকালয় থেকে দূরে থাকতে শুরু করে, যেখানে মানুষের ছায়া পর্যন্ত পড়ে না। পেঁচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের সাথে মোহাব্বতকারী পাখি, কিন্তু মানুষ পেঁচার সম্পর্কে খারাপ মন্তব্য করে। কিন্তু পেঁচা কোনো অশুভ বা খারাপ নয়, বরং পেঁচার চোখে আছে ইমাম হুসাইন আলাইহিসসালামের ভালোবাসা ও শোক, তাই তার মুখে থাকে না হাসি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য শুকরিয়া।